আসসালামু আলাইকুম। ইফতারে ছোলা ভুনা না থাকলে ইফতারটা যেন অসম্পূর্ণই থেকে যায়। তাই তো প্রতিদিন ইফতারের টেবিলে ছোলা ভুনা রাখাটা খুবই জরুরি। ছোলার কিন্তু অনেক পুষ্টিগুণও রয়েছে। আমি স্বাস্থ্যকর উপায়ে কিভাবে ছোলা রান্না করতে হয় সেটাই দেখিয়েছি। ছোলা রান্নার জন্য প্রথমে প্যানে সামান্য তেল দিয়ে টুকরা করা কিছু আলু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি তেল থেকে আলুটাকে তুলে রাখলাম। ওই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোলা ভুনাতে পেঁয়াজ কুচির পরিমাণটা যত বাড়িয়ে দিবেন খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। ছোলাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে ছোলা দিয়ে দিচ্ছি। এই ছোলাগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ছোলাটা সিদ্ধ করে ধুয়ে তারপরে রান্না করলে এই ছোলাটার কালার অনেক সুন্দর আসে। এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। মশলা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। কে কতটুকু মশলা খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করবে। তো সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ছোলাটা আগে থেকে সিদ্ধ করা ছিল, এখানে আমি সামান্য পানি দিচ্ছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই এটা রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। তো পানিটা একটু কমে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা কিছু সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আছে সবুজ ক্যাপসিকাম, টমেটো এবং যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা। সমস্ত উপকরণকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করছি। ক্যাপসিকাম এবং টমেটোটা সিদ্ধ হয়ে আসলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পরে এমন হেলদি একটা ছোলা ভুনা যদি খেতে পারেন তাহলে সারাদিনের ক্লান্তি কিন্তু এক নিমেষেই দূর হয়ে যাবে। তো আমার ছোলা ভুনাটা রান্না করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।